রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন 14টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। পতিত সরকার গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে বেরিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতা বলেন, তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, দেশে অরাজক পরিস্থিতি চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। প্রধান উপদেষ্টা আগামী 3 থেকে 5 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছেন। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমির নির্বাচন করে খুনি হাসিনা বাংলাদেশকে গণতন্ত্রহীন করেছিল। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি। এটাই আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরো শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা, এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। আমরা মনে করি পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য প্ল্যান, আমরা এই রকম সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে, ডিসকাশন না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য মোটেই সমীচীন নয়। বর্তমান সরকার তারা এই দেশে একটা পরিবর্তন আনবার জন্য গণঅভ্যুত্থানের মাধ্যমে এসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, মানুষকে নির্যাতন করা না হয়। এছাড়াও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেবার কথাও বলা হয়েছে বৈঠকে। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তার প্রেস উইং জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে দলটির সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের আলোচনা হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।